নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। আমরা উচ্চশিক্ষার জন্য যে বিদেশ গমন করে সাধারণত বিভিন্ন ছাত্রছাত্রীকে আমরা দেখি, কী ধরনের কানেকশান থাকলে আমরা বুঝতে পারবো যে একজন ছাত্র বা ছাত্রী পড়াশুনোর জন্য তাকে বিদেশে যেতে হতে পারে, সেটা নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কি, যে আমাদের দেখতে হবে কি, যে আমরা তো জানি যে চতুর্থ ভাব আমাদের একটা পড়াশোনার ভাব হিসেবে আমরা ধরি। সেখানে আমরা পরবর্তীকালে আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে নবম ভাবকে আমরা ধরি। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, হায়ার এডুকেশন পরপর ভাগ আছে। সেক্ষেত্রে চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এদের মধ্যে কোনো রকম কানেকশান আছে কি না সেটা আমাদের দেখতে হয়। তাই এক্ষেত্রে এই চারটিতে আমরা দেখতে পাচ্ছি কি, লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব, এগুলোর মধ্যে একটা কানেকশান তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে গ্রহগতভাবে আমরা রাহু, চন্দ্র এবং শনির মতো গ্রহকে আমরা শক্তিশালী অবস্থায় পেয়েছি। যারা আরও অনেক গ্রহকে আমরা পেয়েছি, তার মধ্য থেকে বিভিন্ন ধরনের পরিবর্তন বা দূরযাত্রার সঙ্গে যে গ্রহগুলি যুক্ত, সেই রাহু, চন্দ্র, শনিকেও আমরা পেয়েছি। তা আমরা দেখে নেব আগে যে কানেকশানটি কিভাবে তৈরি হয়েছে। মানে শিক্ষার জন্য বিদেশ যাওয়ার জন্য যে কানেকশান, সেই কানেকশানটি আছে, ভাবের কানেকশান আছে এবং গ্রহের কানেকশানও আছে। ভাবের কানেকশান সেটি যে তৈরি হয়েছে, সেটি আবার নক্ষত্রের উপর বেস করে ভাবের কানেকশান তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা কিভাবে দেখব না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগ্নপতি এবং নবমপতি, লগ্নপতি হচ্ছে শনি আর নবমপতি হচ্ছে বুধ। এই শনি আর বুধ দুজনই চন্দ্রের নক্ষত্রে আছে এবং চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ভাবে বসে আছে। চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে বসে আছে এবং চতুর্থ ভাবে বসে আছে। তো স্বভাবতই চতুর্থ ভাবের সঙ্গে লগ্ন ভাব এবং নবম ভাবের একটা কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। এবং চন্দ্র যে ওখানে মঙ্গলের সঙ্গে বসে আছে, সেই মঙ্গল যেমন চতুর্থ ভাবের অধিপতি, তেমনি আবার একাদশ ভাবের অধিপতি। অতএব একাদশ ভাবকেও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আমরা পঞ্চম ভাবের যে অধিপতি শুক্র, সেই গ্রহটিকে আমরা দেখতে পাচ্ছি কি, যে লগ্নপতির উপর দৃষ্টি বিনিময় করেছে। শনির উপর দৃষ্টি পড়েছে, পরস্পর দৃষ্টি। শুক্র এবং শনি পরস্পরকে দেখছে। লগ্নপতি এখানে শনি, এবং শুক্রের সঙ্গে শনির কানেকশন হয়ে গেছে, শনির সঙ্গে চন্দ্রের কানেকশন হয়ে গেছে। চন্দ্র চতুর্থ ভাবে বসে আছে। অতএব চতুর্থ ভাব সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি কি 1, 4, 5, 9 একাদশ ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। নাক্ষত্রিকভাবে এই ধরনের কানেকশনটিকে আমরা লক্ষ্য করছি। তা স্বভাবতই শিক্ষার জন্য এই জাতককে বিদেশে যেতে হবে। এবার আমরা গ্রহগতভাবে একটু কানেকশনটিকে দেখব, যে রাহুর মতো একটি গ্রহ যেটি মানুষকে দূরযাত্রার সঙ্গে যুক্ত করায়, সেটি যদি আমরা দেখি যে এই ধরনের যে ভাবের কানেকশান, হাউসের কানেকশানগুলি তৈরি হওয়ার পর যদি আমরা দেখি যে প্ল্যানেটগুলি মানুষকে
দূরবর্তী স্থানে যাওয়ার ইন্ডিকেশন দেয়, সেই গ্রহগুলি যদি জাতকের লগ্নের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং আমরা যে তৃতীয় ভাবের সঙ্গে যদি দেখি রাহু যুক্ত হয়ে গেছে, লগ্নের সঙ্গে যুক্ত হয়ে গেছে, লগ্নের অধিপতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, বা লগ্ন ভাবে দৃষ্টি পড়েছে রাহুর, তৃতীয় ভাবও কিন্তু এখানে একটা কমিউনিকেশন বা স্থান পরিবর্তন, যদিও তৃতীয় ভাব ছোটোখাটো পরিবর্তনের কথা বলে, ছোটোখাটো ভ্রমণের কথা বলে, তবু এগুলো সাপোর্টিং ভাব হিসেবে কাজ করবে। তাহলে গ্রহগতভাবে রাহুকে যদি আমরা দেখি, রাহুর যে পঞ্চম দৃষ্টি তৃতীয় ভাবের উপর পড়েছে এবং সপ্তম দৃষ্টি লগ্নপতির উপর পড়েছে, মানে রাহু কিন্তু লগ্ন ভাবকে কানেক্ট করছে এবং পঞ্চম ভাবের যে অধিপতি তার সঙ্গে রাহু বসে আছে। কারণ আমরা যে একটা ভাগ করি যে প্রাথমিক শিক্ষা, মানে অ্যাকচুয়ালি তারপরে মাধ্যমিক শিক্ষা, তারপরে উচ্চ শিক্ষা, এই যে জায়গাটা, এখানে কিন্তু চতুর্থ আর পঞ্চম ভাব প্রাথমিক আর মাধ্যমিকের মধ্যে চলে আসছে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে পঞ্চম ভাবের সঙ্গে মাধ্যমিক ক্ষেত্রের যে শিক্ষা, সেগুলোর সঙ্গে কিন্তু তার যে অধিপতি গ্রহ শুক্র, তার সঙ্গে রাহু অবস্থান করছে এবং সেখানে লগ্নের কানেকশন হয়ে গেছে এবং লগ্নের অধিপতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্র চতুর্থে বসে আছে, তার মানে চতুর্থ ভাবেরও কানেকশন এখানে চলে আসছে। তো অতএব রাহুকে দেখা যাচ্ছে কি যে পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে বসে আছে, তার দৃষ্টি তৃতীয় ভাবে পড়েছে, লগ্নের উপর পড়েছে এবং একাদশ ভাবের উপর পড়েছে। তাহলে এইগুলো কিন্তু আমরা দেখছি যে তার যে পড়াশুনোর ক্ষেত্রে আমরা যে ভাবগুলি পেলাম, তার সাথে গ্রহগুলি যেগুলি পাচ্ছি, রাহুকে আমরা পেয়েছি শক্তিশালী অবস্থায় এবং তার বিভিন্ন ঘরে কোন কোন ঘরের উপর রাহুর প্রভাব পড়বে সেটা তার দৃষ্টির মাধ্যমে যখন আমরা দেখেছি যে এমন এমন ঘরগুলি রাহু কানেক্টেড, এমন এমন ঘরগুলির সঙ্গে রাহুর কানেকশন তৈরি হয়ে গেছে যে ঘরগুলি কিন্তু দূরযাত্রার সঙ্গে যুক্ত করাবে এবং রাহু যেহেতু লগ্নের সাথে লগ্নের উপর তার দৃষ্টি পড়েছে, পরস্পরকে দেখছে, লগ্নের অধিপতি, লগ্ন ভাব এবং লগ্নের অধিপতি, এই দুটির সঙ্গে রাহুর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে পারস্পরিক, এবং রাহু যেহেতু মানুষকে বিভিন্ন দিকে ঘোরায়, বিভিন্ন দূরযাত্রার ইন্ডিকেশন দেয় এবং সেখানে চন্দ্রও কিন্তু পরিবর্তনের একটা গ্রহ, চন্দ্র কিন্তু মানুষকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তনের মুখোমুখি করায়, তার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন থাকবে যেহেতু চন্দ্র যুক্ত হয়ে গেছে, তার শিক্ষাক্ষেত্রের সঙ্গে চন্দ্রের যোগ আছে, রাহুর যোগ আছে, তো স্বভাবতই তার মধ্যে এক ধরনের শিক্ষাকে সামনে রেখে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে, স্থানগত পরিবর্তন, অবস্থানগত পরিবর্তন। এবং এই জাতককে দেখা গেছিল কি যে তার পড়াশুনোর জন্য, তার ইন্ডিয়াতে তার ডাক্তারি যে ডিগ্রি এমবিবিএস করার পর তাকে উচ্চশিক্ষার জন্য তাকে ইউএসএতে গমন করতে হয়েছিল। তাহলে আমরা এখানে রাহু এবং চন্দ্রকে তো দেখলাম যে এরা পরিবর্তনের কারক গ্রহ, মানুষকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিকে ঘোরায় এবং স্থান পরিবর্তন করায়, এবং শনির মতো একটি গ্রহ যে কিন্তু দূরযাত্রার কথা বলে। কারণ আমরা যদি দূরবর্তী আমাদের যে সৌর জগতের দিকে তাকায়, সেখানেও দেখব শনির অবস্থান কিন্তু অনেক দূরে, এবং এই জায়গা থেকেই কিন্তু যে কোনো ধরনের পরিবর্তন, দূরযাত্রা, এগুলোর সঙ্গে এই তিনটি গ্রহের কিন্তু একটি নিবিড় যোগ আছে। শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলও কিন্তু যুক্ত হয়ে গেছে এবং সেখানে কেতুরও একটা যোগ আমরা পাচ্ছি, শুক্রেরও যোগ পাচ্ছি। কিন্তু যেহেতু আমরা কেন বিদেশ যাত্রা করেছিল তার খোঁজ করছি, সেই খোঁজ করতে গিয়ে আমরা দেখছি যে এমন তিনটি প্ল্যানেটকে আমরা পেয়ে গেছি যা, এবং কিছু এমন ভাইটাল কানেকশন পেয়ে গেছি গ্রহগত, ভাবগতভাবে এবং গ্রহগতভাবে, তো যেগুলো কিন্তু পরিষ্কার ইন্ডিকেশন আছে যে এই জাতক বা জাতিকা তাকে পড়াশুনোর জন্য দূরযাত্রা করাবে। কারণ চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাবের যখন যোগ তৈরি হয়, তখন যেমন উচ্চশিক্ষার কানেকশন তৈরি হয় এবং সেখানে বিদেশ যাত্রা বা দূরযাত্রার কথাও সেখানে আমরা দেখতে পাই, এবং সেখানে তখন আমরা ভাবের কানেকশানের পর আমরা গ্রহের কানেকশানগুলোতে চলে যাব। অনেক সময় এরকম দেখা যায় যে শুধু ভাবের কানেকশান আছে কিন্তু গ্রহের কানেকশান সেভাবে নেই, সেক্ষেত্রে এখানে উচ্চশিক্ষার ইন্ডিকেশন দিচ্ছে ধরে নিতে হবে।
কিন্তু আমরা যদি দেখি যে চতুর্থ ভাব পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাব এবং একাদশ ভাব, এই দুটি ভাব তো খুব ভাইটাল গ্রহ, কারণ একাদশ ভাব যে কোনো সাফল্যের সঙ্গে যুক্ত, নবম ভাব যেমন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত প্লাস দূরযাত্রার সঙ্গে যুক্ত। সেখানে রাহুর মতো একটা প্ল্যানেট যুক্ত হয়ে গেছে, চন্দ্রের মতো প্ল্যানেট যুক্ত হয়ে গেছে, শনির মতো প্ল্যানেট যুক্ত হয়ে গেছে। তো স্বভাবতই কিন্তু এই প্ল্যানেটগুলির কারকতা এবং তার যে ভাবের যে কানেকশন, সেগুলি সম্মিলিতভাবে কিন্তু জাতককে শিক্ষার কারণে বাইরে থাকতে হবে, এই ধরনের একটা যোগ দেখা যাচ্ছে। এবং রাহুর যে দ্বাদশ দৃষ্টি সর্বশেষ আমরা বলবো অষ্টম ভাবের উপর পড়েছে। পড়াশোনার ক্ষেত্রে যখন অষ্টম ভাব কানেকশন তৈরি হয় তখন কিন্তু তার একটা অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করা এবং হোস্টেল লাইফ এইগুলোর কিন্তু ইন্ডিকেশন করছে। এবং পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের একটা চেঞ্জ, অষ্টম ভাব মানে এমন একটা ঘটনা ঘটবে যেটা একটু সাধারণ অবস্থার থেকে একটু বেশি হবে। সে যদি দুর্ঘটনার দিক থেকে হয় তখনও বড় আকার ধারণ করবে, আর কোনো রকম চেঞ্জের দিক থেকে হয় তখন, যদি পড়াশোনার সঙ্গে যখন যুক্ত হয়ে গেছে এই এই গ্রহগুলি, রাহু যখন পড়াশোনার জায়গার সঙ্গে যুক্ত হয়ে গেছে, পড়াশোনার ভাবের সাথে যখন যুক্ত হয়ে গেছে, কারণ পঞ্চম ভাবের সঙ্গে বসে আছে প্লাস আবার শনির উপর দৃষ্টি পড়েছে। তো স্বভাবতই লগ্ন মানে জাতকের ইন্ডিকেশন আমরা এখানে পাই লগ্ন ভাব থেকে, এবং তার উপর রাহুর দৃষ্টি পড়েছে। তো এবং রাহু এখানে চন্দ্রকে আবার রিপ্রেজেন্ট করছে, চন্দ্র চতুর্থ ভাবে বসে আছে। অতএব এর যে পড়াশোনাটাকে কিন্তু রাহু খুব বেশি মাত্রায়, রাহু কিন্তু এই তার চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই কারণেই যে চতুর্থ ভাবের যে আপনার আমরা দেখতে পাচ্ছি যে অধিপতি, চতুর্থ ভাবের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রের সঙ্গে বসে আছে, আবার রাহুকে দেখা যাচ্ছে আবার সে চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। অতএব কানেকশানগুলি কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয়। সবসময় যে সব কানেকশান যে একবারে খালি চোখে দেখা যায়, একবার সব কানেকশান হয়ে থাকে, এরকম ভাববার কিন্তু কোনো কারণ নেই। এরকম ভাবে বেশ কিছু কানেকশানকে আমরা দেখব যে এরকম পরোক্ষভাবে তৈরি হয়েছে, সেগুলিকে খুঁজে বের করতে হবে এবং আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে যে এই জাতকের ক্ষেত্রে কি রেজাল্ট অপেক্ষা করছে, সেটা আমরা তবেই ঠিক সঠিকভাবে বুঝতে পারবো। যে যেটা উপরে উপরে দেখা যাচ্ছে সেটা তো আমরা দেখবই, তারপর আমরা নাক্ষত্রিকভাবে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কোন কোন ভাবগুলি, কোন কোন গ্রহগুলি কানেক্ট হচ্ছে, সেইগুলির দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে, তবেই আমরা সঠিক বিচার করতে পারব। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।